আসসালামু আলাইকুম। ইনফিনিটি টিউটোরিয়াল সিরিজের আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আজকের এই ভিডিওতে আমরা দেখব যে কিভাবে আমরা আমাদের ওয়েবসাইটে আর্টিকেল পাবলিশ করব। তো আর্টিকেল পাবলিশ করার জন্য আমরা ড্যাশবোর্ডে দেখতে পাচ্ছেন পোস্ট নামে একটি অপশন রয়েছে। আমরা জাস্ট এটিতে ক্লিক করব, অথবা বাম পাশে যে মেনু অপশনটি রয়েছে পোস্ট মেনু রয়েছে পোস্ট নামে, এখানে আমরা একটি ক্লিক করব। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমাদের পাবলিশ করা যতগুলো আর্টিকেল রয়েছে সবগুলো এখানে শো করছে। তো আমরা এখানে সিম্পলি অ্যাড নিউ পোস্টে ক্লিক করব। তো তার আগে আমরা দেখে নিই যে আমাদের আর্টিকেলগুলো যেগুলো আমরা পাবলিশ করি মূলত সেগুলো কোথায় শো করে। সেগুলো শো করবো হচ্ছে আপনার website.com/blogsে, এবং দেখতে পাচ্ছেন এখানে আমাদের ব্লগের তালিকাগুলো রয়েছে। তো এখন আমরা এখানে একটি টাইটেল দিব, সাপোজ ডেমো আর্টিকেল, অ্যান্ড দেন হচ্ছে এখানে ডেসক্রিপশন দিব, সাপোজ ডেমো ডেসক্রিপশন। ওকে, আমরা চাইলে এখানে স্টাইলিং করতে পারি নিজেদের মতো করে, সাপোজ মাইক্রোসফট ওয়ার্ডের মতো আর কি। এরপর ডান পাশে দেখতে পাচ্ছেন ক্যাটাগরি রয়েছে, আপনি চাইলে যে কোনো মাল্টিপল ক্যাটাগরি বা যে কোনো একটা ক্যাটাগরি এখানে দিতে পারেন। ওকে, এরপর রয়েছে ট্যাগস অর্থাৎ টপিক, আপনি যেই টপিক নিয়ে আলোচনা করছেন এই আর্টিকেলটা সেগুলো আপনি চাইলে দিতে পারেন। সাপোজ আমি এখানে দিলাম ডেমো, আমি একটা দিলাম, আপনি চাইলে মাল্টিপল দিতে পারেন। এরপর আরও একটি অপশন রয়েছে, সেটা হলো ফিচার্ড ইমেজ। যেমন ব্লগসে যে আমরা একটি ইমেজ দেখতে পাচ্ছি, এটি হচ্ছে মূলত ফিচার্ড ইমেজ। সো আমরা এখানে ক্লিক করে একটি ইমেজ সিলেক্ট করে দিব। তো ধরেন আমি ইমেজটা দিলাম, অ্যান্ড দেন আমরা পাবলিশ করে দিলাম। এখন আমরা ব্লগসে এসে রিফ্রেশ করি। তো এখানে রিফ্রেশ করার পর দেখতে পাচ্ছেন যে আমাদের ডেমো আর্টিকেলটি চলে আসছে। তো আমরা এখানে জাস্ট ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের ডেমো আর্টিকেল, দেন হচ্ছে ডেট, এবং হচ্ছে আমাদের যে ক্যাটাগরিগুলো রয়েছে ক্যাটাগরি চলে আসছে। এবং আমরা এখানে চাইলে সম্পাদনও করতে পারবো, এক ক্লিকে এখান থেকে গিয়ে মডিফাই করতে পারবো। এবং থাম্বনেলটা চলে আসছে, প্লাস হচ্ছে ডেসক্রিপশনটা চলে আসছে। এখন আমরা এখানে একটি অপশন রয়েছে, সেটি হলো হাইড থাম্বনেল অন সিঙ্গেল পেজ। সো এটির কাজকে আমি একটু টিক চিহ্ন দিয়ে দেখাই। এখানে আপডেট দিলাম, অ্যান্ড দেন এখানে এসে আমি একটু রিফ্রেশ করলাম। তো এখানে রিফ্রেশ করার পর দেখতে পাচ্ছেন যে আমাদের থাম্বনেলটা কিন্তু হাইড হয়ে গেছে। নর্মালি আমাদের যে আর্টিকেল অপশন রয়েছে সেখানে কিন্তু আমাদের আছে, বাট এখান থেকে কিন্তু হাইড হয়ে গেছে। এখন আরও একটা বিষয় আমি আপনাদেরকে দেখাই, সেটি হচ্ছে আমরা আবার ব্লগস অপশনে চলে যাই। ব্লগস অপশনে আসার পরে দেখতে পাচ্ছেন আমাদের এখানে অনেকগুলো আর্টিকেল রয়েছে, পাশাপাশি হচ্ছে পেজিনেশন আছে। এখন আপনি যদি মনে করেন যে আপনার এখানে নর্মালি কয়টা 10টা আর্টিকেল শো করছে একটা পেজে, আপনি যদি মনে করেন যে আমি এখানে 4টা শো করাবো, সেটা কিভাবে করবেন? নর্মালি চলে যাবেন ইনফো সেকশনে, যাওয়ার পরে সেকশন জেনারেলে আসবেন, এরপর জেনারেল ডাটা কাউন্ট। এখানে আসার পরে একটু নিচে স্ক্রল করে এখানে দেখতে পাবেন কাউন্ট ব্লগ লিস্ট। এখান থেকে আপনি সাপোজ আমি 4টা করে দিচ্ছি, অ্যান্ড দেন এখানে এসে আমি একটু রিফ্রেশ করি। আচ্ছা, তো রিফ্রেশ করার পর দেখতে পাচ্ছেন যে আমার এখানে কি 4টা লিমিট হয়ে গেছে। এখন আমাদের এখানে আরও একটি অপশন রয়েছে, সেটি হচ্ছে আপনি যদি মনে করেন যে সর্বশেষ যে পোস্টটি করেছেন সেটি সর্বশেষেই থাকবে, যেটি সবার প্রথমে করেছেন সেটি সবার প্রথমেই থাকবে। এই সিস্টেমটাও কিন্তু আপনি করতে পারবেন। সেটি কিভাবে করবেন? সেম টু সেম ইনফিনিটি সেকশনে চলে যাবেন। ইনফিনিটি সেকশনটি অ্যাক্টিভেশন অ্যাপিয়ারেন্স এর নিচে এখানে পেয়ে যাবেন। অনেকেই বিষয়টা খুঁজে পান না, এই জন্য বলে দিলাম ইনফিনিটি সেকশন। এখানে যাবেন, মানে হচ্ছে এই ইনফিনিটিতে ক্লিক করলেই আপনারা এই অপশনটি পেয়ে যাবেন। এরপর চলে আসবেন সেকশন জেনারেল, এবং এখানে একটি অপশন পাবেন জেনারেল ডাটা অর্ডার। এখানে আসবেন। এখানে আসার পর অর্ডার বাই ব্লগস, এখানে আমরা ডিইএসসি বাই ডিফল্ট থাকবে, আপনারা চাইলে এএসসি করে দিতে পারবেন। সো এএসসি করার পর আমরা যদি একটু ব্লগ লিস্টে যাই, একটু রিফ্রেশ করি, দেখতে পাচ্ছেন আমাদের সর্বপ্রথম যে পোস্টটি করা হয়েছিল অনেক আগে সেটি কিন্তু আমাদের লেটেস্টে চলে আসছে। এটা চাইলে আপনারা মানে হচ্ছে উলটপালট করতে পারবেন আর কি। মানে এখানে হচ্ছে আপনার সর্বপ্রথম যেটি করেছেন সেটি সর্বপ্রথমেই থাকবে, যেটা সর্বশেষ করেছেন সেটা সর্বশেষ থাকবে। আর যদি মনে করেন যে না, সর্বশেষ যেটা করা হয়েছে সেটা লেটেস্ট হিসেবে থাকবে, তাহলে আপনি এখান থেকে ডিইএসসি করে দিবেন, যেটা বাই ডিফল্ট। আপনি যদি ডিইএসসি করে দেন তাহলে আমাদের এখানে ডিফল্টভাবে যেটা লেটেস্ট মানে সর্বশেষ যেটা করা হয়েছে সেটা এখানে চলে আসবে। সো আশা করছি এই বিষয়টা সবাই বুঝতে পেরেছেন। এবং আরও একটি বিষয় রয়েছে, সেটি হচ্ছে আমাদের এই যে এখানে ভিজিবিলিটি একটি অপশন রয়েছে। ভিজিবিলিটি অপশনে আমাদের এই যে ওয়েবসাইট রয়েছে, এখানে একটি এই বিষয়টা আমি আমাদের অনেক খুঁটিনাটি ব্যাপার আছে যেগুলো আমি প্রত্যেকটা মেনুর মধ্যে পাশাপাশি দেখানোর চেষ্টা করব। সো এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের ভিজিবিলিটি নিউজ স্টিকার একটি অপশন রয়েছে। এই নিউজ স্টিকারের মধ্যেও চাইলে আপনি কিন্তু ব্লগস আর্টিকেলগুলো শো করাতে পারবেন, অথবা যদি অল দেন, অল মানে হচ্ছে ব্লগস, নোটিস, ইভেন্ট, রুটিন, হলিডেজ, তারপর হচ্ছে ডাউনলোডস, এগুলো কিন্তু আপনার শো করবে।
যেমন আপনি চাইলে এগুলোকে যে কোনো একটা নির্দিষ্ট একটা শো করাতে পারেন। যেমন আমি যদি শুধু ব্লগস দেই, তাহলে আমাদের এই ব্লগসগুলো আমাদের নিউজ স্টিকারে চলে আসবে। একটু রিফ্রেশ করি, এই যে দেখতে পাচ্ছেন ডেমো আর্টিকেল। সো আমাদের শুধু এখন ব্লগ আর্টিকেলগুলো চলে আসবে। সো আশা করছি আমাদের ব্লগ আর্টিকেল নিয়ে আর কারো কোনো প্রশ্ন থাকবে না। আমরা চেষ্টা করছি প্রত্যেকটা অপশন সম্পর্কে আপনাদেরকে ধারণা দিতে। আমাদের যে কোনো অপশনে গেলেই কিন্তু আপনি টিউটোরিয়াল বাটন পেয়ে যাবেন, সেখান থেকে সরাসরি আমাদের ভিডিওটা দেখতে পারেন। আর আরেকটা কথা বলে নিই, আপনারা যারা এখনও আমাদের ফেসবুক পেজটাকে ফলো করেন নাই, খুব দ্রুত ফলো এবং লাইক করে নেবেন, এবং আমাদের ইনফোইডু সাপোর্ট যে গ্রুপটি রয়েছে সেখানেও আপনারা জয়েন করে নেবেন। প্লাস হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেল যেটি রয়েছে এখানেও সাবস্ক্রাইব করে নেবেন। পাশাপাশি কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল রয়েছে এবং টেলিগ্রাম চ্যানেল রয়েছে, আপনারা প্রত্যেকটাতে অ্যাক্টিভ থাকবেন। এতে করে আমাদের নতুন কোনো আপডেট আসলে আপনারা খুব দ্রুতই পেয়ে যাবেন। সো নেক্সট ভিডিও আসা পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।